হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি একদমই ভালো নেই, কেননা কালকের থেকে আমার জ্বর, খুব শরীর খারাপ। কথা শুনলেই তোমরা বুঝতে পারবে। তো চলো, তোমাদের সকালটা সবাইরই খুব ভালো যাক, এটাই চাইবো। তো এখন সকাল 10টা বাজে। এখন আমি করেছি পরোটা আর আলুর তরকারি। আমি আমার ছেলে বর খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে আমার শরীর খারাপ ছিল বলে শুয়েছিলাম, আর এখন বাজে বেলা 12টা। আমি দেখো সমস্ত আনাজ কেটে নিচ্ছি। দেখো বৌদির এত দুঃখ, বৌদি বসে বসে কাঁদছে, দেখেছো? না না, এটা আমি এমনি বললাম। দেখো আসলে এই পেঁয়াজটা কাটছে তো এত ঝাঁঝ, পুরো চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। আর সকাল থেকে বৌদির শরীরটা ভালো নেই। তো দেখো, তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আলুটা ভেজে আগে তুলে রেখেছি, আর পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করছি। তো চিকেন করার রেসিপি আর দেখালাম না। আর হচ্ছে আমার ছেলেকে স্নান করিয়ে দিচ্ছি, একা একা করবে বলে, আর করছিল না, বদমাইশি করছিল, ওই জন্য আমি এসে স্নানটা করিয়ে দিলাম। সো গাইস দেখো, এখন বাজে হচ্ছে 1টা 5। আর সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কেননা আমার কালকের থেকে শরীরটা খারাপ, মানে খুব ঠান্ডা লেগেছে। আর জ্বরটা খুব একটা আসছে না, খুব হালকা হালকা জ্বর, গাটা গরম, আর পা খাওয়ানো না যন্ত্রণা করছিল। যাই হোক, সকালে টিফিন খাওয়ার পরে ওষুধ খেয়েছি, এখন রান্না করছি কুতিয়ে কুতিয়ে। এখন শরীরটা তাও একটু ঠিক আছে, অনেক কাজই করলাম। আর বিছানাটা, খাটের উপরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো চলো দেখে নাও, যেরকম পেরেছি গুছিয়েছি, কেন শরীর একদম ভালো নেই, ওই জন্য। তো দেখো, মেজের বিছানাটা গোছাবো বলে এসছি, এসে দেখছি মেজের বিছানা গোছানো আছে। আমার ননদই মেজের বিছানাটা গুছিয়ে নিয়েছে, আমি রান্না করছিলাম। তো দেখো, বাজার থেকে আসার সময় একেবারে ওষুধ নিয়ে এসছে, আর অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল দিয়েছে। কিছুই করিনি, শুধু এই ভাত করেছি, ভাত হয়ে গেছে। আর এখানটায় দেখো চিকেনের ঝোল করছি। তো ম্যারিনেট আগে করে রাখিনি, মশলা টশলা সব বেটে মাংসটা ধুয়ে একেবারে কষিয়ে, মশলা মানে কষিয়ে কাশিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে টষিয়ে বসিয়ে দিয়েছি। আর ধৈর্য নেই মানে ম্যারিনেট করে রাখার মতো, যেহেতু বাড়ি আছে তাই নিয়ে এসছে। আর এদিকে দেখো একদম জল ভর্তি হয়ে গেছে, জল ভর্তি করে গেছে। যে বালতিটা বললো কি যে জলটা ও সে এরকম করে তুলেছে, তারপর আমি বলি, তারপর রেখে দিল। বললাম কি যে বৌদির যেমন শরীর খারাপ, তেমনি আমারও খারাপ হয়েছে। মানে জানি না কি হয়েছে, কালকে ঠান্ডা জল খেয়েছিলাম রাত্রিবেলা, এত গরম লাগে, মানে কি বলবো, খুব ঠান্ডা জল খেয়েছি। খাওয়ার পরে সকালবেলা উঠেছি এতটা হলুদ দিয়ে আর খেয়েছি, তাও এখনো জ্বালা করছে। আচ্ছা ঠিক আছে দিদি। তো দেখো দেখো দুপুরবেলায় আমরা একসঙ্গে খেতে বসে গেছি, আর ভাইকে তাড়াতাড়ি চলে আসতে বলেছিলাম 1:30 নাগাদ, কারণ আমার শরীরটা ভালো না। আমি জানি একেবারে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে সগড়ি এঁটোটা নিয়ে নেবো। তো উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম কুমড়ো দিয়ে, সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি। ভেবেছিলাম শুধু মাংস ভাত করব, কিন্তু আনাজগুলো ছিল বলে করে নিলাম আবার। তো দেখো, দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন 4:30 বাজে। শরীরটা খারাপ লাগছে বলে উঠে ওষুধ খাচ্ছে, আর ভাই ভিডিওটা করে নিয়েছিল। আর আমার শরীর খারাপ বলে আমার বর হচ্ছে বিকালবেলায় জল ভরছে। আর এদিকে দেখো, আমার ছেলের সন্ধ্যের সময় ডালিয়া করেছি, তো ডালিয়াটা ওকে খাইয়ে দিই। তো এখানটায় দেখো, চাউমিন করব বলে এই সবজিগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছিলাম, দুধ চা করছি আজকে। আর চপ নিয়ে এসছে, চপ মুড়ি ঝুড়ি ভাজা চা খাচ্ছি আমরা সন্ধ্যের সময়, আমি আমার ছেলে বর। তো আমার ছেলে না বায়নাও জুড়ে দিয়েছিল, দেখো ও কীরকম বায়না করছিল। নে ওইটা খা, কি হয়েছে না কি বলবি তো? দিয়েছি তো, হয় তো খা না। কোনটা খাবি? এদিকে দেখো, আমি চাউমিনটা করছি, প্রায় মোটামুটি আমার চাউমিন হয়ে এসছে। আর কিছুক্ষণ ভাজা ভাজা করলে চাউমিনটা পুরো আমার রেডি হয়ে যাবে। তো এখানটায় রাতে আমরা ডিনার করতে বসে গেছি। চিকেন ছিল, চিকেন কষা আর চাউমিন। আর আমি খাচ্ছিলাম হচ্ছে ভাত, ডাল সিদ্ধ আর চিকেন হচ্ছে কষা। আর আমার ভাই আর আমি গল্প করছিলাম। সো গাইস দেখো, এখন 11টা 6, আর আমার নাকটা দেখো না কিরম লাল হয়ে গেছে, মানে এত নাক থেকে জল পড়ছে। সারাদিন তো আরোই শরীর খারাপ ছিল, তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি। দেখবে একবার কথা বলার চেষ্টা করছিলাম, তখন প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিলাম, তো মানে শরীরটা খারাপ। তো যাই হোক, আজকের ভিডিও জানি না কতটুকু অবধি হবে। যাই হোক না কেন, অল্প বেশি সেরকম তো দেখার লোক আমার কেউ নেই, তো সেই কারণে ভিডিও শেয়ার করে দেবো, যা হয় হবে। ঠিক আছে, তো চলো, এখন বাসন টাসনও মেজে নিলাম। কালকে সকালবেলায় আবার তো রান্না করতে হবে, আজকে না হয় বাড়ি ছিল। তো বাসন টাসন মেজে নিয়েছি, আর ওদিকে পাইপ লাগিয়ে দিয়েছি, জল ভর্তি হচ্ছে।
মিনিট 10 পরে কল বন্ধ করে দেবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, যদি মনে করো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে।